সবার প্রিয় রেসিপি নিয়ে কিন্তু আমি চলে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে কিছু সবজি কেটে নেওয়া হচ্ছে। আমি এটা একটু সবজি দিয়ে রান্না করতে চাই, সেই জন্য আপনারা চাইলে সবজিগুলো নাও দিতে পারেন, আবার আপনাদের পছন্দের সবজি যা যা আপনাদের ভালো লাগে সেগুলো অ্যাড করতে পারেন। প্রথমে এখানে চাল ছিল 250 গ্রাম মতো, আর এখানে কিছু ফোড়ন আপনাদের দেখিয়ে দিলাম, আর ডাল ছিল 200 গ্রাম মতো। এখানে আমি ছোটো মুগ ডালটা ব্যবহার করেছি। ছিল ফোড়নের জন্য শুকনা মরিচ, আদা থেতো করা, তেজপাতা, জিরা, আর হলো গোটা গরম মশলা। আর এখানে মশলাগুলো জিরার গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। প্রথমে এখানে আমি ডালটাকে একটু টেলে নেব 5 মিনিট মতো। আর এখানে সবজিগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। আর আমি অনেকগুলো মরিচ নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি যে গোটা ফোড়নগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এগুলো হালকা ভাজা হয়ে আসলে দিতে হবে থেতো করা আদাটা। এবার এগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব। তারপরে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা সবজিগুলো। সবজির খিচুড়িও কিন্তু খেতে একদম মন্দ হয় না। আর এরপরে আমি অ্যাড করব এর মধ্যে ধুয়ে রাখা চাল আর ডালটাকে। এবার চাল আর ডালটার সাথেও সবজিটাকে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি গুঁড়া মশলা আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। অনেকে অনেক বেশি খায়, অনেকে আবার কম খায়, সেই জন্য আসলে লবণের পরিমাণটা বলা যায় না। কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে জল ইউজ করেছি প্রায় 8 কাপ মতো। আমি খিচুড়িটা একটু পাতলা রাখবো, সেই জন্য আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক, কমেন্ট, ফলো করতে একদম ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। খিচুড়িটাকে ঢেকে দেওয়ার দরকার নেই, যেহেতু আমি এটাকে একটু পাতলা রাখবো। এই তো 10 মিনিট জাল করার পরে নামিয়ে রেখেছিলাম। আমার খিচুড়ি কিন্তু একদম রেডি। এবার বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। খেতে কিন্তু ভীষণই দারুণ হয়েছিল। আর আপনারা খিচুড়ি কিসের সাথে খেতে পছন্দ করেন? বেগুন ভাজা, নাকি ডিম ভাজা, নাকি আরও অন্য কোনো কিছু দিয়ে খেতে পছন্দ করেন? সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমার এই রেসিপিটাও আপনাদের কাছে কীরকম লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আমি আবার এখানে একটু শুটকি নিয়েছিলাম, একদম ফার্স্ট টাইম দেখলাম, খেয়ে ভালোই লাগে। আপনারাও এভাবে শুটকি দিয়েও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি আমি কিছু ভুল বলে থাকি সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমি খুবই নতুন। আর খিচুড়ি যদি ঝাল না হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। খিচুড়িতে অবশ্যই একটু ঝাল ঝাল প্রয়োজন। সবাই খুব ভালো থাকবেন। আবারও কোনো অন্য ভিডিও নিয়ে কথা হবে। বাই বাই।